তো কি অবস্থা মামারা, লা লিগা ইজ ব্যাক ভাই, আমাদের বার্সেলোনা ইজ ব্যাক। প্রায় 84 দিনের অপেক্ষার পর ফ্লিক বল ব্যাক করেছে ভাই। মানে এই দিনটার জন্য, এই ঘন্টার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা ছিল আমাদের, যে কবে ফ্লিক বল আবার আসবে ভাই। আমরা লামিন ইয়ামালকে দেখতে পাবো, আমরা রফিনিয়াকে দেখতে পাবো, আমরা কুবার্সিকে দেখতে পাবো ভাই। আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কিন্তু এই সিজনটাই ছিল। জোয়ান গার্সিয়া তো অবশ্যই, জোয়ান গার্সিয়া, র্যাশফোর্ড, এদের সাইনিং হয়েছে, এরা টিমে রেজিস্টার হয়েছে। তো মোটামুটি টিমটা যেটা ছিল না ভাই, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা কিন্তু এইটাকে নিয়ে এক্সপেকটেশন আলাদা লেভেলে চলে গেছে এই সিজনে। আর এতদিন বাদে খেলা দেখছি ভাই বার্সেলোনার, কি বলবো ভাই, 3-0 গোলে মায়োরকাকে উড়িয়ে দিয়েছে ভাই। মায়োরকা মানে আজকে প্রায় পায়ে ধরতো কিছুক্ষণ হলে যে খেলাটা বন্ধ হোক, শেষ হোক, এইরকম। মানে ফার্স্ট হাফেই খেলাটা ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছিল, যেখানে দুটো রেড কার্ড হয়ে যায় একটা হাফে, দুটো গোল স্কোর হয়ে যায়। সেখানে অপোনেন্ট কি করবে ভাই, মানে মনে হয় যে ফ্যান্সরা বিরক্ত হয়ে শেষমেশ মাঠ ছেড়ে যায়নি, এটাই ভাগ্য ভালো। যাই হোক, গেমের কথায় আসি। আজকের লাইন আপটা যদি দেখো, লাইন আপে কিন্তু কুন্ডে স্টার্ট করছিল না, আর যেটা কিন্তু একদমই সারপ্রাইজিং ছিল প্রত্যেকের কাছে, যে কুন্ডে কেন খেলছে না। তার জায়গায় এরিক গার্সিয়া খেলছিল, যেটা যে ভালোই খেলে ভাই। মানে আমার মনে হয় না হান্সি ফ্লিকের আন্ডারে এরিক গার্সিয়া যখনই স্টার্ট করেছে তখনই কোন সময় খারাপ খেলেছে। বিশেষ করে রাইট ব্যাক পজিশনটা আমার ইন্টারের ম্যাচের কথা মনে পড়ে ভাই, অসাধারণ খেলেছে। আর মেসটাও ভালোই খেলে দিয়েছে। শুরুতে কিন্তু ফেরান তোরেস ছিল, লেভানডস্কির ইনজুরির কারণে এই ম্যাচটায় ছিল না। মিডফিল্ডে ফার্মিন স্টার্ট করছিল পেড্রি আর ফ্র্যাঙ্কির সাথে। তো লাইন আপটা মোটামুটি আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম যে কি হবে, বাস কুন্ডের জিনিসটাই শকের ছিল। শুরু থেকে যদি কথা বলি বার্সেলোনার খেলার, বার্সেলোনার অ্যাপ্রোচটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, একটু বল হোল্ড করে খেলা। অবশ্যই প্রথম ম্যাচ তুমি একদম ফুল ফ্লেজের অ্যাটাকে চলে যাবে না, তাই জন্য একটু কনজারভেটিভ ওয়েতে খেলা। আর তার থেকেও বড় কথা, আমাদের কিন্তু ইনিগো মার্টিনেজ ছিল না। আর যার কারণে কিন্তু শুরুর দিকে আমার মনে হয় যখন 11 ভার্সেস 11 খেলা হচ্ছিল, তখন আমাদের বল প্রোগ্রেশনে কিন্তু প্রবলেম হচ্ছিল। অনেক সময় দেখছিলাম যে আরাউও এবং কুবার্সি অথবা বার্লেন নিজেদের মধ্যে পাস খেলছে, সামনে এগোতে পারছে না। রাফিনিয়াকে ড্রপ করতে হচ্ছে, পেড্রিকে অনেকটা নিচে নামে আসতে হচ্ছে, ফ্রেঙ্কিকে নিচে নামে আসতে হচ্ছে, জাস্ট ফর দ্য বল প্রোগ্রেশন। বল এগোতে পারছে না, আমরা খেলাটাকে অপোনেন্টের হাফে নিয়ে যেতে পারছি না। দ্যাটস দ্য প্রবলেম। কারণটা কি? কারণটা হচ্ছে ইনিগো মার্টিনেজের অ্যাবসেন্স। ইনিগো থাকাকালীন কি হয় ভাই, একটা লেফট ফুটেড সেন্টার ব্যাক টিমে যে কতটা অপরিহার্য তুমি চিন্তা করতে পারবে না, সেটার অভাবটা কিন্তু এই ম্যাচে তো দেখতেই পেয়েছি। সিজন বাই সিজন আমরা যদি সলিউশন খুঁজে না পাই, তাহলে কিন্তু এই এই কমতিটা আরো বেশি করে দেখবো। লেফট ফুটের সেন্টার ব্যাক হওয়ার ফলে হয় কি, যে তুমি অনেকগুলো অ্যাঙ্গেলস পিচে ডিসকভার করতে পারো। স্পেশালি ইনিগো যেটা করতো ভাই, ওই যে মিডফিল্ড যেটা বলগুলো ডাইরেক্ট ফ্রেঙ্কিকে বল দেওয়া, পেড্রিকে বল দেওয়া, অথবা সুইচেসগুলো বালডেকে দেওয়া বা কুন্ডে হোক। আর ওই সাইডে কিন্তু কুবার্সি কিন্তু যেহেতু অলরেডি বল প্লেইং এ মানে টপ নোচ প্লেয়ার ভাই, কিন্তু এই মুহূর্তে আরাও সেটা করতে পারে না। আরাও ইজ নট আ বল প্লেইং ডিফেন্ডার। আর যার ফলে কি হয়, কুবার্সির একার উপর কিন্তু লোডটা পড়ে। যখন আমরা নেক্সট ম্যাচেস গুলো দেখবো, যেখানে হয়তো অপোনেন্ট আমাদের প্রেস করছে খুব ভালোভাবে, সেখানে আমরা কিভাবে বল প্রোগ্রেশন করছি সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে। যেহেতু আমাদের ইনিগো নেই, সেক্ষেত্রে কিন্তু কুবার্সির একার ওপর দায়িত্ব পড়ে যাবে। আজকের ম্যাচে সেরকমটা হচ্ছিল, যখন মায়োরকা একটু প্রেস করছিল অথবা মিডল ব্লকে যেভাবে বসেছিল মায়োরকা, আমাদের কিন্তু একটু ক্যারিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু আলটিমেটলি ফার্স্ট গোলটা চলে আসে ভাই, লামিনের একটা অ্যাসিস্ট, রফিনিয়ার ফার্স্ট গোল, আমাদের সিজন ওপেনার। আর কি বলবো ভাই, যেখানে লামিন আর রাফিনিয়ার মতো প্লেয়ার আছে, তুমি ওদেরকে থামিয়ে রাখতে পারো না। আর তারপরে শুরু হয় ভাই কেওস। মানে একটা অযথা রেড কার্ড খায় মায়োরকার প্লেয়ারটা, যেখানে দুটো রেড কার্ড, ডাবল রেড কার্ড হয়ে যায়। তারপরে আরেকটা সেকেন্ড গোল, এটা আমি ফেরানের বলবো যে ওখানে হয়তো গেমটা স্টপ করতে পারতো ফর দ্য স্পিরিট অফ গেম। বাট রেফারির কোনো রকম মেসেজ ছিল না, যেখানে তুমি এক্সপেক্ট করতে পারো না যে প্লে হঠাৎ করে স্টপ হয়ে যাবে। বাট এটা হচ্ছে পুরো ডুয়েলটা তোমার স্পিরিট অফ দ্য গেম ভার্সেস তুমি কি করতে পারো টেকনিক্যাল হিসাবে। টেকনিক্যালি দিক থেকে দেখতে গেলে, গ্রামাটিক্যালি দিক থেকে গেলে অ্যাবসলিউট গোল, কোনো রকমের ভুল নেই।
গেমে রেফারির হুইসেল বাজেনি, সেখানে তোমার প্লেয়ার যদি শুয়ে থাকে সেখানে কিছু করার নেই, গোল ইজ গোল। বাট তুমি যদি স্পিরিট অফ দ্য গেমের দিক থেকে বলো, মানবিকতার খাতিরে বলো, ফেরানের গেমটা স্টপ করা উচিত ছিল। যাই হোক, সেখানে দুটো গোল হয়ে যায়। ওই গোলটা হওয়ার পর মায়োরকার প্লেয়াররা একটু মেন্টালি ব্রোক ডাউন হয়ে যায় ভাই, কারণ এমন জায়গা থেকে গোলটা খেয়েছে তারা, যেটা তারা এক্সপেক্ট করছিল না। আর অবশ্যই তারপরেও একটা বাজে ঘটনা ঘটে, জোয়ান গার্সিয়ার ওপর মরিচির একটা বাজে ফাউল ভাই, ওখানে পা নিয়ে ডাইরেক্ট উঠলে ওটা রেড কার্ড, ওটা কিচ্ছু করার নেই ভাই। দুটো রেড কার্ড যখন হয়ে যায় তখন গেমটা জাস্ট শেষ হয়ে যায় ওখানে। মানে অপোনেন্ট যত ভালোই খেলে নিতে গেলে ওখান থেকে জিততে পারতো না। এটা বার্সেলোনার গেম ছিল, এবার কথা ছিল যে বার্সেলোনা কত গোল দেবে, আরো কত গোলে জিততে পারবে। সেকেন্ড হাফে সেই জিনিসটা হয় না, কারণ সেকেন্ড হাফে পুরো টিমটাই কিন্তু একদম সেটব্যাক করে যায়, পুরো টিমটাই ফুল ডিফেন্সে নেমে যায়। আর এইখানে কিন্তু একটা প্রবলেম আমি অ্যাড্রেস করতে চাই, যেটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি একটু অ্যাটাকিং মাইন্ডেড যে টিমসগুলো হয়, স্পেশালি আমরা সিটির ক্ষেত্রে দেখেছি, তাদের অপোনেন্ট যখন একটু ডিফেন্সিভলি খেলতে আরম্ভ করে না, স্পেশালি এরকম যখন পেক ব্যাক করে যায়, পার্ক দ্য বাস করে দেয়, তখন কিন্তু সেই টিমগুলো স্ট্রাগল করে গোল করার জন্য অ্যাকচুয়ালি। সিটির ক্ষেত্রে আমি তো বললাম দেখেছি, আর বার্সেলোনার ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আজকে আমরা অলরেডি দেখলাম ভাই যে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে বার্সেলোনার প্লেয়ারদের চান্সেস ক্রিয়েট করার জন্য। আর আমার মনে হয় এই সিজনে কিন্তু অনেকগুলো এমন ম্যাচেস আসবে যেখানে অপোনেন্ট টিম এরকম সেটব্যাক করে যাবে, যেখানে লো ব্লকে ডিফেন্ড করবে অপোনেন্ট টিম, আর বার্সেলোনার পক্ষে কিন্তু মুশকিল হবে সেই ডিফেন্সকে পেনিট্রেট করা, সেখান থেকে গোল চান্সেস ক্রিয়েট করা। বিকজ আমরা সবাই জানি যে হান্সি ফ্লিকের টিমটা কিন্তু ট্রানজিশনে খুব ফ্লুইড ফুটবল খেলে। আগের সিজনে যদি ম্যাক্সিমাম গোল দেখো ট্রানজিশনে এসছে, কাউন্টার অ্যাটাকে এসছে, আর সেখানে যদি আমরা উইথ দ্য বল ডমিনেট করি, তবুও যদি অপোনেন্ট টিম সেটব্যাক করে যায়, একদম লো ব্লকে বসে পড়ে, তখন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয় চান্সেস ক্রিয়েট করার ক্ষেত্রে। আর সেটা আজকে হয়েছে। হ্যাঁ, আমি বলবো না যে আজকে গোল হয়নি বলে আমরা এই জিনিসটা এক্সকিউজ হিসেবে দেখতে পারি। অবশ্যই ভালো ডিফেন্স করেছে মায়োরকা সেকেন্ড হাফে। আর আরেকটা কথা বলবো, আমরা বেশ কয়েকটা জায়গায় আনলাকি ছিলাম। অনেকগুলো শর্টস লামিন নিয়েছে ভাই, রফিনিয়া নিয়েছে, বাট ওগুলো গোলে কনভার্ট হয়নি। বেশ কয়েকটা সেভও এসছে লেনরমানের, ওদের গোলকিপারটার থেকে। বাট আমার মনে হয় যে এই প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে হান্সি ফ্লিককে। একটু সিজন যখন প্রোগ্রেস করবে, অপোনেন্ট টিম যখন এরকম ডিফেন্সিভ ফুটবল খেলছে, তখন আমাদের কাছে আর কি কি থ্রেটস আছে। যাই হোক, সেকেন্ড হাফটা মোটামুটি একটু কেজি হয়ে যায় গেমটা ভাই, কারণ ভাই 9-11 হচ্ছে, ওখানে একটা টিম এরকম ভাবে বসে পড়েছে ডিফেন্স করতে গিয়ে, আর সেখানে তুমি কি এক্সপেক্ট করো। লাস্টে অবশ্যই একটা লামিনের গোল থাকে, ফাইনালি একটা এতগুলো চেষ্টা করার পর লামিন একটা গোল পায়। আর লামিনের জন্য কিন্তু আবারও বলছি, এই সিজনটা ভয়ানক ইম্পর্টেন্ট হতে চলেছে। সারা ফুটবল বিশ্বের নজর ওর দিকে, কতগুলো গোল স্কোর করে, কতগুলো অ্যাসিস্ট প্রোভাইড করে লামিন, তার দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে এই সিজনে। অবশ্যই এই ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট দিয়েছে, আশা করবো আরো অনেক গোল স্কোর করবে, ও অ্যাসিস্ট প্রোভাইড করবে। আর আমার পার্সোনালি মনে হয় আউটপুট ওয়াইজ লামিনের এই সিজনটা আগের সিজনের থেকে বেটার হবে। গোল বেশি আসবে, অ্যাসিস্ট বেশি আসবে। কারণটা হলো এই ম্যাচটাই তুমি দেখো লামিন কতগুলো শট নিয়েছে ভাই। হ্যাঁ, অবশ্যই একটা গোলই হয়েছে, বাট ওর চান্সেস ক্রিয়েশন কিন্তু ধীরে ধীরে কমবে, আর ও নিজে একা শট নেওয়ার পার্সেন্টেজটা বাড়বে, আর সেটা হলে বেটার হয়। লামিন ইজ এ গুড ভাই শট টেকার। হ্যাঁ, ও কনভার্সন রেটটা খুবই খারাপ, যেটা ওকে ইমপ্রুভ করতে হবে। তবে তুমি শট না নিলে তুমি কনভার্সন রেট ইমপ্রুভ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইম্পর্টেন্ট গেমে যেখানে লামিনের অ্যাটাকিং থ্রেডটা তো অবশ্যই কাজে লাগাতে হবে, সেখানে ওর যে ইনসাইড কাট করে শট মারা, কার্লার রাখা, এটাও কিন্তু ওকে দেখাতে হবে। আর যেখানে এরকম লেভেলের ভাই ডিফেন্স করবে টিমগুলো, সেখানে তো এইরকম স্কিলস কাজে আসবেই। তো তোমরা জানাও ভাই আজকের ম্যাচটা নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা, তোমাদের কেমন লাগলো বার্সেলোনার খেলা। অনেকদিন বাদে বার্সেলোনা ব্যাক করেছে। আর দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। টাটা।